আচ্ছা, তোকে এখানে টাকার খোঁজ করতে কে পাঠিয়েছে? তোর বাবা মা? না না, মা বাবা পাঠাবে কেন, আমি নিজে থেকে এসেছি। হঠাৎ তুই এসে আলমারি খোলার জন্য জেদ ধরলি কেন বলতো? তোকে নিশ্চয়ই তোর বাবা মা পাঠিয়েছে। শোন, তোর বাবা মাকে গিয়ে বলিস যে আমি এখনো এত নিচে নামিনি যে আলমারিতে টাকা রেখে তোদের মিথ্যে কথা বলবো, তোদের ফাঁকি দেবো বলে। আমি তোদের বিশ্বাস করি না। তোমরা সব পারো, সব পারো। না, পারি না। আমরা সব করতে পারি না। সংসারে সবার মাথার উপর বসে সবাইকে পথে বসাতে আমরা পারি না। ঝুঁকি নিয়ে রাধা রাখা টাকাটা তো দাদার ঘর থেকে চুরি করে আনলাম। এদিকে আবার টাকাটা নিয়ে দাদা, বৌদি, নীরু দেবার মধ্যে হইচইও শুরু হয়ে গেছে। কেউই বুঝতে পারছে না টাকাটা কোত্থেকে এলো, কার টাকা, কিসের টাকা। আচ্ছা, নীরুকে কি বলবো যে টাকাটা রাধাই টাকাটা দাদার আলমারিতে রেখেছিল? বড্ড বার বেড়েছে মেয়েটার। পাগলামির দোহাই দিয়ে আমাকে কম হ্যারাস করেনি। দেব নাকি ওর ভান্ডাটা ফুঁড়ে? আমার যেরকম বুদ্ধি, এক্ষুনি নিজের সর্বনাশটা নিজেই করছিলাম। আরে এই টাকার কথা যদি আমি ভুলে ফেলি, তাহলে তো পুরো টাকাটাই আমার হাতছাড়া হয়ে যাবে। সর্বনাশ, রাধাকে শিক্ষা দিতে গিয়ে শেষমেশ তো আমি ফেসে যাব। দরকার নেই বাবা কিছু বলা, টাকাটা মানে ঢুকিয়ে ফেলি এখানে। টাকাটার হদিশ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে মনে হচ্ছে। মুনিয়াকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব? ওরা কেউ টের পাবার আগেই সরে পড়া ভালো। না, এটাও বোকামো হয়ে যাবে। রাধার আলমারিতে মনে হয় আরো অনেক মাল আছে। এখানে থাকলে পরে তবেই মালগুলো হাতানো যাবে। আমার দাদা নিঃস্ব হলে কি হবে? দাদার এই আদরের নাতনিটি রহস্যজনকভাবে প্রচুর টাকার মালিক। রীতা, তোমার তো এখান থেকে চলে গেলে চলবে না। আরাম করে বহাল তবিয়তে এখানে থেকে যেতে হবে। কি বলবো রাধে, আমি পুরো বেকুব হয়ে গেলাম গো। দাদুটা আমার অসুবিধাতে পড়েছে, আমি নিজে আলমারি থেকে টাকা বার করে ওখানে গিয়ে রাখলাম, সব টাকা হওয়া। পরি, তুমি নিজে টাকাটা দাদুর আলমারিতে রেখেছিলে? হ্যাঁ গো, দাদু ঠাম্মা কেউ যাতে জানতে না পারে আমি নিজে গিয়ে দাদু আলমারি করে টাকাটা ওখানে রেখেছিলাম। পরের দিন দাদুকে চমকি দেবো বলে আমি আলমারি খুলি, টাকা নিয়ে হওয়া। এদিকে আবার টাকার জন্যে মোটু মার সঙ্গে ঠাম্মার আবার বাবার লেগে গেছে। ঠাম্মা হয়েছে যে মা আমায় টাকার খোঁজ করার জন্যে দাদু ঘরে পাঠিয়েছে। সে কি, ঠাম্মার সঙ্গে মায়ের এখন ঝগড়া হয়? কি ছিল আমাদের বাড়িটা, আর এখন কি হয়ে গেল? আমি শালা কিছুতেই একটা কথা ভেবে পাচ্ছি না, বুঝলি রাধি, দাদু আলমারি থেকে টাকাগুলো কে ঝাড়লো? আমার মনে হয় কি, আমার মনে হচ্ছে যে দেখো তোমার বাবা নইলে তোমার মা কেউ একজন টাকাটা সরিয়েছে। কি বলছো তুমি পরি? আমার বাবা মা কখনো এত নিচে নামতে পারে না। আরে তুমি জানো না দাদি, টাকা যদি ফুরিয়ে যায় না, লোকে কত নিচে নামতে পারে। পরি তুমি চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, আমার বাবা মা কখনো চুরি করতে পারে না। আর তাছাড়া দাদু যে এখন নিঃস্ব, সেটা কি আমার বাবা মা জানে না? তাহলে দাদুর ঘরে ঢুকে আলমারি খোলার সাহস কার হলো বলো? এমন কেউ একজন দাদুর আলমারি খুলে টাকাটা নিয়েছে যে জানে যে তুমি আলমারিতে টাকাটা রেখেছো। দেখো পরি, তুমি যেদিন টাকাটা রেখেছো সেদিনই টাকাটা চুরি হয়ে গেছে। সেটা তো তোমার মাও জানতে পারে।
পরে তুমি বারে বারে আমার মায়ের নামে কেন দোষ দিচ্ছ? ও বাড়িতে তো আরো অনেক লোক আছে, তারা টাকাটা চুরি করতে পারে। শিলিগুড়ি, এই শালা, এটা তো আমারই মাথা আসেনি। ও শালি কিন্তু টাকার জন্য সব করতে পারে গো দাদি। ইস, তুই ভাগ্যিস আমায় মনে করালে। এ শালি কিন্তু শিলিগুড়িরই কাজ আমার যা মনে হয়। দেখো দাদি, তোমার মোটু মাকে আমি সন্দেহ করেছি বলে তুমি কিন্তু কিছু মনে করো না। এবার দেখো আমি কি করি। শিলিগুড়ির ওই চমকিলি মালটাকে আমি বাটি বাটি ক্ষীর খাইয়ে মারবো। দাঁড়াও, দিকটা আমি বন্দোবস্ত করি, তারপরে তোমার ফোন করে সব জানাচ্ছি, ঠিক আছে? আমাদের বাড়িটা কত সুন্দর ছিল আগে, একে অপরকে কত ভালোবাসত। আজকে অভাবের মধ্যে পড়ে আমাদের বাড়িটা কি হয়ে গেছে আজকে। আমাকে ভগবান এদেরকে ঠিক করে দাও, সবকিছু আগেকার মতন করে দাও প্লিজ। তুমি কেন ওদের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেছো? কেন যাব না? ওদের এত বড় সাহস হয় কি করে যে রাধাকে পাঠাবে এখানে টাকার খোঁজ করতে? ওরা যে রাধাকে পাঠিয়েছে সেটা তুমি প্রমাণ করতে পারবে? রাধাই তো স্বীকার করেনি। রাধা তো বরং বলেছে যে ওরা ওকে পাঠায়নি, ও নিজেই এসেছিল। সব মিথ্যে কথা। রাধা কখনোই নিজে থেকে ঘরে আসতে পারে না টাকার খোঁজ করতে। আমি তোকে ঘরে দেখেই সন্দেহ করেছি, তখন ঠিক বুঝতে পারিনি। আমিও তো বুঝতে পারিনি যে কেন রাধা বারবার আমাকে আলমারি খুলতে বলছে, আর আলমারি খুলে কেন টাকা দেখতে চাইছে আমি তো বুঝতেই পারিনি। আমি ভাবছিলাম বোধহয় এটা ওর সেই পাগলামি, কিন্তু ও যে... আরে ওকে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, নিজেদের এসে বলার সাহস তো নেই, ওকে পাঠিয়েছে। আমিও দিয়েছি দু কথা শুনি। হ্যাঁ, তাতে কি লাভ হলো? ওরা কি কিছু স্বীকার করলো? মাঝখান থেকে নিজের শরীরটা খারাপ করলে। স্বীকার করার ক্ষমতা আছে ওদের? নেই। আর দেবাজি এমন করে বদলে যাবে আমি কল্পনা করতে পারি না। ভালো হবে না, দেখো, ওদের ভালো কোনোদিন হবে না। যারা নাকি বাবা মাকে কষ্ট দেয় তাদের ভালো কখনো হবে না, কখনো না। না না না, ওদের এভাবে অভিসম্পাদ দিও না। আমার এই ভুলের পরিণামে এই সংসারটায় বদলে গেছে, ওরাও বদলে গেছে। তোমার কাছে তো আমি আজকে অবিশ্বাসী। কৃতকর্মের ফল যদি কাউকে ভোগ করতে হয় সে আমি ভোগ করব, ওরা কেন ভোগ করবে? ওদের কাছ থেকে এই অবিশ্বাস, এই অপমান, এ তো আমার প্রাপ্য ছিল না। প্রাপ্য নয়, ওরা নিজ স্বার্থপর। ওদের আমি কোনোদিন ক্ষমা করবো না, দেখো, কোনোদিন ক্ষমা করবো না। কি ব্যাপার বলো তো শিলিগুড়ি? ঠাম্মা নাকি মায়ের সঙ্গে ঝগড়া করেছে, মাকে উল্টো পাল্টা কথা শুনিয়েছে, বলেছে মা নাকি আমাকে আম্মার কাছে পাঠিয়েছে। সত্যি? এটা যে বৌদি কি করলো? আচ্ছা, দাদার আলমারিতে টাকা আছে কি নেই সেটা নীরু কি করে জানবে? আর নীরু কি সেরকম মেয়ে যে টাকার জন্য তোকে পাঠাবে দাদার কাছে? সত্যি তো। আসলে আমার কি মনে হয় যে দাদুর কাছে মনে হয় টাকা নেই। দেখো, যদি মানুষটার কাছে টাকা থাকতো তাহলে কি সেই মানুষটা এত কষ্ট করে থাকতো? সেই তো, দাদার কাছে এত টাকা কোত্থেকে আসবে? সেটাও তো ঠিক, আবার টাকা থাকতেও পারে। আসলে দাদুর আলমারিতে টাকা ছিল, আর সেই টাকাটা খুঁজে না পেয়ে ঠাম্মা রেগে গিয়ে মায়ের উপরে বাওয়াল করেছি। কি জানি, আমি তো এইসব ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। বোঝার চেষ্টা করে শিলিগুড়ি। দেখো, আমি সেদিনে অত করে দাদুকে বললাম যে আলমারিটা খুলতে, কিছুতেই দাদু কারোর সামনে আলমারিটা খুললো না। তার মানে কি? কি তার মানে আলমারির ভিতরে আঁকা ছিল। রাধার ভাবভাব আমার সুবিধার ঠেকছে না। ও কি কায়দা করে জানতে চাইছে যে আমি টাকাটা সরিয়েছি কিনা? কি গো বলো শিলিগুড়ি, কি ভাবছো? ঠিক বলিনি? কি জানি রে,
হতেও পারে। হ্যাঁ, আর তাই তো আমি আলমারিটা কোলালাম। মা কি দেখি জানো, সত্যি টাকা নেই। উমা, তাই? হ্যাঁ সত্যি মারি, অত পুরো মুরগি হয়ে গেলাম বলো। আচ্ছা শিলিগুড়ি, আমাকে মুরগিটাকে করলো বলো তো? মানে তোকে আবার কে মুরগি করবে? হোয়াট ইজ দিস? দিস ইজ আ গেম ইউ প্লে শিলিগুড়ি অ্যান্ড মেড মি মুরগি। কি বললে আমি কিছু বুঝতে পারছি না। যাদের মাথার স্ক্রু একটু ঢিলা হয়, যারা পাগল হয় মধ্যে কথা, তারা কিন্তু মাঝে মধ্যে একেবারে সত্যি কথা বলে দেয়। দেখো, আমি পাগল হলেও কিন্তু বুঝতে পারি যে আমাদের সংসারে এখন অভাব চলছে, পয়সা কড়ির অভাব। কিন্তু এই সময় তুমি কি সুন্দর নীল শাড়ি পরে, নীল টিপ, ঝোলা ঝোলা দুল পরে চকমা মেরে দাঁড়িয়ে আছো। চান্দির গরম না থাকলে কি আর এসব হয় ডার্লিং? তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, যে আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে? আরে দূর পাগল, আমার এসব সাজগোজ দেখে তুই ভুল করছিস। আরে এগুলো আমার সব পুরনো কালেকশন, এখন এগুলো কোত্থেকে আসবে? তবে সত্যি কোনো টাকা নেই শিলিগুড়ি? ও কি ধরে ফেলেছে আমাকে, নাকি এখনো ধরার চেষ্টা করছে? সালি শিলিগুড়ি, খুব ভালোই বুঝতে পারছিস যে আমি তোকে হাতে নাতে সাফাই করে দিয়েছি, কেসটা ধরে ফেলেছি। তো খাপ খুলছিস না তুই। শিলিগুড়ি, সত্যি তোমার কাছে টাকা পয়সা নেই? আরে দূর, আমার কাছে টাকা কোত্থেকে থাকবে রে? আর আমার কাছে যদি টাকা থাকতো, আমি কি সেটা নিজের কাছে রেখে দিতাম রাধা? আমি দাদাকে গিয়ে দিতাম না? যে দাদা বৌদিকে নিয়ে এত কষ্ট পাচ্ছে, আরে আমারই বিপদে দাদা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আর সে দাদাকে আমি টাকা থাকলে... কাঁদে না, কাঁদে না, মেকআপ নষ্ট হয়ে যাবে, ইমোশনাল হয়ে পড়ছো। সত্যি শিলিগুড়ি, তুমি ভালো, আমি জানতামই না তুমি এত ভালো। তোমাদের টাকা নেই তো? বললাম তো রাধা, আমার কাছে টাকা নেই। টাকা থাকলে আমি মুনিয়াকে নিয়ে কষ্ট করে বাড়িতে পড়ে থাকি বল? না মা, আমি বুঝতে পেরেছি, এটা আমি বুঝতে পেরেছি। তবু একবার আমি বলছি যে এটা হতে পারে যে কোথা থেকে টাকা চলে এলো। হ্যাঁ, হুটহাট তো টাকা চলে আসে। এবার আলমারিটা খুলে দেখো না আমার জন্য, একবার খোলা খোলা খোলা। নিঘাত বুঝতে পেরেছে, না তাড়াতাড়ি কাটাতে হবে। পাগলের মতো কথা বলিস না তো রাধা, এ কি ম্যাজিক নাকি যে দুম করে আমার কাছে টাকা চলে আসবে? যা যা, নিজের ঘরে যা, মাথায় ভৃঙ্গরাজ তেল লাগিয়ে ভালো করে স্নান করে ঘুমা, উল্টোপাল্টা চিন্তাগুলো মাথা থেকে চলে যাবে। যা। তাই না? সত্যি তো আমি কত উল্টোপাল্টা ভাবি মাগি। আমার চা বোঝার না আমি বহুত ভালো করে বুঝে গেছি রে। সাদা কথায় টাকাটা দিলি না, এবার দেখ তাহলে আমি এবার খারাপ পথে টাকাটা বার করবো। সালা শিলিগুড়ি, তুই শেষ পর্যন্ত রাধাদি আমাকে ভাগ্যিস মনে করে দিয়েছিল। আমি শুধু শুধু আমার এই মিষ্টি মোটু মাটার নামে ছি। আমার টাকা দাদুর ঘর থেকে ছেড়ে এনে এখানে মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সালা।
আমার টাকা চুরি করেছিলি না শালি চোর, তুই গুষ্টি চোর, তোর বাপ চোর, তোর মা চোর। নিজের টাকা নিজে আমি হাফিস করে দিলাম, নিয়ে নিলাম তোর কাছ থেকে। সকালে উঠে দেখবি আর জ্বলবি, কাউকে কিচ্ছু বলতে পারবি না, দেখবি আর জ্বলবি, লুচির মতন শালি ফুলবি। তুমি আমার ব্যাগ ঘাটছো? হাউ ডেয়ার ইউ! শাট আপ! আমার টাকা কোথায় রেখেছিস? হোয়াট? টাকা? হ্যাঁ টাকা, 2-10 টাকা নয়, অনেক টাকা। এই আলমারির মধ্যে ছিল, গেল কোথায়? কোথায় রেখেছিস তুই? আর ইউ জোকিং? অনেকগুলো টাকা, সেগুলো আবার তুমি আলমারিতে রেখেছিলে, এখন ভাবছো সেগুলো আমি চুরি করেছি? তুই করেছিস, আর কে করবে তুই ছাড়া? কারণ এই ঘরে তুই আমি ছাড়া আর কেউ থাকে না। আমি রাত্রিবেলা দেখেছি আলমারিতে টাকাটা রয়েছে, সকালে উঠে দেখি নেই। কোথায় গেল বল? তার আগে তুমি বলো তো আমাকে, অত টাকা তুমি পেলে কোথা থেকে? মানি অর্ডার এলো নাকি? কে দিল তোমাকে ওই অতগুলো টাকা? কেসটা কি? সে জন্য তোমার কোনো দরকার নেই। তুমি কোথায় রেখেছো টাকাগুলো সেটা বলো আগে। চিৎকার করো না, তোমার টাকা কোথায় আমি জানি না। আর শোনো, এইসব চুরি টুরি করার স্বভাব তোমার থাকতে পারে, আমার নেই। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা না? যা সত্যি তাই বলেছি, তোমার টাকা আমি সরাইনি। আর শোনো, তোমার এই যে অ্যাটিটিউডটা না, আই জাস্ট হেট দ্যাট। অ্যাটিটিউড দেখাচ্ছে? অ্যাটিটিউড? এই সংসারে সবাই নিজের আখের গোছায়, আর যারা সুযোগ পেয়ে হারায় তারা হচ্ছে বোকা। তবে মুনিয়া টাকাটা নিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না, ওর কথাবার্তায় হাবে ভাবেই বোঝা যাচ্ছে। তাহলে টাকাটা নিল রাধা? রাধা নিয়েছে টাকাগুলো? কিন্তু রাধা আমার ঘরে ঢুকলো কখন? আমি তো টাকাগুলো আলমারিতে রাখার পর ঘর ছেড়ে 1 মিনিটের জন্য বেরোই। তাহলে কি রাতে যখন ঘুমিয়েছিলাম সেই সুযোগে? না, এবার ওকে আমি আর ছাড়ব না। চোরের ওপর বাটপারি না, সব জানিয়ে দেবো দেবানির ওকে। লাখ লাখ টাকা ওর কাছে এলো কি করে? দাদার টাকা চুরি করে সরায়নি তো? কি করি? দেবানির ওকে না বলে দাদাকে বলবো? হ্যাঁ, দাদার কানে তুলে দিলেই খেলাটা ভালো চলবে। যাই। আমার মাথাটাই গেছে। সব কথা বলে দিলে রাধাকে সবাই চেপে ধরবে ঠিকই, কিন্তু আমি তো মাঝখান থেকে ফেঁসে যাব। না না, এই ভুলটা করা যাবে না। একটু যদি সাবধান হতাম না, আমি অতগুলো টাকা পেয়েও আমি হারালাম। রাধা বড্ড শেয়ানা, তাই না রে? আমার উপর বাটপারি। ঠিক আছে, আমারও দিন একদিন আসবে। একটা সুযোগ আমার হাতে আসুক, দাদা, দেখ তোর আমি কি হাল করি।